নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্মীয় উৎসব পালন হবে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার, যেখানে কোনো ভয় বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতির সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি দেখতে সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় করেন পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে। বলেন, সবসময় দেখা করার ইচ্ছে থাকলেও সুযোগ হয় না, তাই আজকে সবার সাথে দেখা করার এই সুযোগ হাতছাড়া করতে চাননি জানিয়ে বলেন, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই এই রাষ্ট্রের নাগরিক, এটা ভুলে গেলে চলবে না। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক। বিশ্বাসের সাথে যার যার ধর্ম যেন স্বাধীনভাবে পালন করা যায় সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। তা না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হবে। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এইরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত, এত কিছু হলো। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের সবাই মিলে একটি বৃহৎ পরিবার। এই পরিবারকে অটুট রাখতে হলে একসঙ্গে কাজ করতে হবে, কারো প্রতি বৈষম্য করা যাবে না। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।